কামা তাদিনু তুদান, এমন কাজ করবেন না যেই কাজে আল্লাহ রেগে যাক। বিশেষ করে জুলুম, যদি কোনো মানুষ জুলুম করে আল্লাহ তাআলা তার বিপক্ষে চলে যায়। আল্লাহকে পক্ষে রাখুন, তাম পৃথিবী আপনার জন্য। আল্লাহকে খেপিয়ে দিবেন, তাম দুনিয়া উল্টে যাবে। এমন গজব আল্লাহ আপনার উপরে দেবে, আপনাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। যেমন ফেরাউন। এবার আসুন, আল্লাহকে বেশি স্মরণ করলে কি লাভ? লাভ হচ্ছে আয়াতে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফাজকুরুনি আযকুরকুম। যদি তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর রাসূল ব্যাখ্যা করছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আর একটু ব্যাখ্যা করে বলেন ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আর বান্দা যখন আমি আল্লাহকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাদের চেয়ে সেরা মজলিস ফেরেশতাদের মজলিসে তাদেরকে স্মরণ করি, তাকে স্মরণ করি। যারা ওয়াজ বোঝেন, আমার কথা বুঝতে পারছেন, তারা একটু জবাব দিয়েন। আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আমাদেরকে স্মরণ করবেন কে? আচ্ছা, আল্লাহ যদি আপনার মতো আমার মতো লোকের স্মরণ করে, তাহলে আপনার মর্তবা কোথায় যাবে আপনি ভাবতে পারেন? যে আল্লাহ আপনাকে স্মরণ করছে। সাহাবীদের মাঝে একজন সেরা কারি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে বলছে, উবাই, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন কোরআনের অমুক সূরাটা তোমাকে একটু তেলাওয়াত করে শোনাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছে? নবীজি বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে এই সূরাটা আপনি উবাইকে শোনাই। এই কথা শুনে হযরত উবাই কান্না শুরু করলেন। নবীজি বলছে, উবাই তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আনন্দের কান্না, যে মহান আল্লাহ আমার স্মরণ করে, আল্লাহর মুখে আমার নাম। এর চেয়ে বড় তৃপ্তি, এর চেয়ে বড় পাওনা আর আছে কি? আমরা যখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, আল্লাহ আমাদেরকে বেশি বেশি স্মরণ করবে। আমাদেরকে যদি আল্লাহ স্মরণ করে একটু কাছে জায়গা দেয়, মাল্লাহুল মাওলা, আর কি লাগে? আর কি লাগে? আল্লাহকে যদি আপনি কাছে পেয়ে যান, তামাম মাখলুকাত আপনার কাছে চলে আসবে, সব আপনার হয়ে যাবে, আর কোনো সমস্যাই নেই। আর যদি আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যায়, উপায় নাই। তাই আল্লাহকে যদি আমরা কাছে পেতে চাই, তাহলে আল্লাহকে স্মরণে রাখা দরকার। স্মরণের সিস্টেম কি, ক্রাইটেরিয়া কি, আমি একটু পরে বলছি। আমাদের দেশের মানুষ তো অনেকে ভুল বোঝে। আল্লাহকে স্মরণ করো, জিকির করো, শুনলে মনে করো শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই বুঝি জিকির। হ্যাঁ, এগুলো জিকির, তবে এগুলোতে জিকির শেষ নয়। আপনি সুবহানাল্লাহ কইতে কইতে ওজনে কম দেবেন, বিসমিল্লাহ কইয়া মালে ভেজাল মিশাবেন, আল্লাহু আকবার কইয়া কোপ দিয়া মানুষের সোজাইল বাঁকা কইরা খেত বড় করবেন। এই মৌখিক জিকির তো আসলে আপনার বাস্তব জীবনে প্রভাব ফেলেনি। এই জন্য জিকির করার সিস্টেমটা কি, জিকির আসলে কি, আমাদের এগুলো ভালো করে আত্মস্থ করা দরকার। ক্রাইটেরিয়া ফলো করে জিকির করলে নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গী হয়ে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা আনা ইনদা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলে, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। আমার বান্দার আমি সঙ্গী হই, সঙ্গী, আমি তার সাথে থাকি। যখন সে আমার স্মরণে তার মুখ নড়াচড়া করে, নিশ্চয় জিকির মৌখিক হবে,
কিন্তু শুধু মৌখিক জিকির, আমলি জিকিরের খেলাফ হলে যার মুখে আর কর্মে, কাজে আর কথায় মিল নাই, তাকে কিন্তু কোরআনে মুনাফিক বলা হয়েছে। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এজন্য বলছে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনার প্রিয় হবে, তাম দুনিয়া আপনার পক্ষে চলে আসবে, কোনো সমস্যা নাই, আগুনও আপনার পক্ষে চলে যাবে। আর যারা ক্ষতি করতে চাইবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহর জিকির আমরা সব সময় করব। দুনিয়া এক আশ্চর্য জায়গা, এখানে মানুষ যদি নিজেকে ভালো রাখতে চায়, ভালো কাজ তার খুব বেশি করা উচিত। বাংলা একটি প্রবাদ আছে, মানুষ বলে আরে ভালো কইরা অত ভালো পাওয়া যায় না, বলে না? আর খারাপ কইরা ভালো থাকবেন, ফিডব্যাক ভালো হবে না। কারোর সাথে ঝগড়া লাগলে আপনি রেগে গিয়ে তার দিকে আঙ্গুল তুলে বলেন, নাই বেটা তোরে খাইছি এবার যা, এরকম একটা কথা বলে না মানুষ? আঙ্গুল দিয়ে তোরে এবার খাইছি যা। লক্ষ্য করবেন, আঙ্গুল মোট 5টা, তার মাঝে তোরে খাইছি করলে সামনের দিকে 2টা গেছে, বুড়িগাটা গেছে আর শাহাদাতটা গেছে, আর বাকি 3টা আমনের দিকে ফিরে আমনের কয় 2 জন অধিকার, 3 জন তোর জন্য আমরা আছি যা। কামাতা দিন তুদান, কামাতা দিন তুদান, এমন কাজ করবেন না যেই কাজে আল্লাহ রেগে যাক। বিশেষ করে জুলুম, যদি কোনো মানুষ জুলুম করে আল্লাহ তাআলা তার বিপক্ষে চলে যায়। আল্লাহকে পক্ষে রাখুন, তাম পৃথিবী আপনার জন্য, আল্লাহকে খেপিয়ে দিবেন, তাম দুনিয়া উল্টে যাবে। এমন গজব আল্লাহ আপনার উপরে দেবে, আপনাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। যেমন ফেরাউন,